আজকে ভারতবর্ষে যে দুটি রোগের যে সমস্যাটা মানে দিনের পর দিন যে বেড়ে চলেছে সেটা হচ্ছে এক থাইরয়েড আর একটা হচ্ছে ডায়াবেটিস। এই দুটো রোগ নিয়েই কিন্তু আমরা আজকে চর্চা করব। তো থাইরয়েড আজকে দেখা যাচ্ছে আমার যেখানে বাড়ি, যদি 100 জন লোক থাকে 20% বা 10% বা 15% এরকম মানুষের কিন্তু থাইরয়েডের সমস্যা দেখা দিয়েছে। প্রত্যেকে কিন্তু কি ওষুধ খাচ্ছেন। তো ডক্টর বলছে যে সারা জীবন আপনাদেরকে ওষুধ খেয়ে যেতে হবে। এই সমস্যা ঠিক হচ্ছে না বা হবে না বলেছে। কিন্তু আপনাদেরকে আমি বলি, থাইরয়েড জন্মের মতো করে যে সমস্যা সেটা কিন্তু ঠিক হবে, জন্মের মতো করে চলে যাবে, কোনো সমস্যার কোনো ব্যাপার নেই। যখন আমাদের শরীরের মধ্যে রোগ উৎপন্ন হয়েছে তাহলে আমরাই কিন্তু সেটাকে ঠিক করতে পারবো। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের এই পদ্ধতিটা না জানতে হবে। আমরা কি করছি, কোন রকম ভাবে পদ্ধতি মানছি না, আমাদের নিয়ম জীবনযাপন সবকিছু কিন্তু ভুলভাল চলছে। তো আমি আমার বাগানে কিন্তু এসছি এবং আমরা যত বিভিন্ন রকমের সবজি লাগাই, এর আগেও কিন্তু আমি থাইরয়েডের ব্যাপারে কিন্তু বিষয় কিন্তু বলেছি। তো আপনাদের সেই ডেমোটা আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে, বলবো যে কোনটার জন্য কোনটা প্রযোজ্য, কোনটার জন্য কোনটা প্রযোজ্য নয়। সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোথাও যদি বুঝতে না পারেন তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, প্রত্যেকটা কমেন্টের কিন্তু আমি উত্তর দিই। তো একটা ছোট ছোট বিষয় কেন প্রয়োজন আছে তার কারণ হচ্ছে, যদি ছোট্ট একটা মিস্টেক হয় এবং বিভিন্ন পেশেন্টদের আমি তাদের সাথে গল্প করে, কেউ কেউ ঠিকঠাকভাবে প্রসেসটাকে পালন করেছে, কেউ আবার ঠিক করে প্রসেসটা পালন করতে পারেনি। কেউ বলছে স্যার আমার অ্যাসিডিটি হচ্ছে, স্যার কেউ বলছে যে স্যার এটা খাওয়ার পরে স্যার পেট ভুটভাট করছে, কেউ আবার বলছে না স্যার একদম ঠিকঠাকভাবে চলছে। কেন অ্যাসিডিটি বেশি হয়ে যাচ্ছে সেটা নিয়েও কিন্তু আপনাদেরকে আমি বলবো। তো যাদের থাইরয়েড হাই আছে, হাইপোথাইরয়েডিজম, তাদের যে ওষুধ যে কন্টিনিউ ডক্টর বলেছে চালিয়ে যেতে হবে, আজকে আপনাদেরকে আমি বলছি শুধুমাত্র 90 দিনের মধ্যে যে থাইরয়েড আপনার হাই আছে মানে হাইপোথাইরয়েডিজম আছে, একদম এটাকে ঠিক করা যাবে। তো আমার বাগানে মানে ধনে পাতার গাছ, তো এখন তো অনেক কি হচ্ছে বড় হয়ে গেছে, এখন এর মধ্যে ফুলও চলে এসছে। এর যে পাতাটা, এই যে ধনে পাতা, এই ধনে পাতা কিন্তু আপনাদের কি করতে হবে, যে এখন শীতের সময় তো এখন তো পাবেন, এখনো তো 2 মাস কোনো ব্যাপার না। এবং যদি মনে হয় তো আপনারা কিন্তু বাড়িতে টবে লাগান বা ছোট্ট কোনো জায়গা লাগান, থার্মোকল এনে ওর মধ্যে মাটি ভরে আপনি লাগান ধনেপাতা, সুন্দর হবে। তো ধনেপাতা গাছ তো কি করতে হবে, এটা প্রতিদিন মাথার মধ্যে রাখবেন, আর এটা খুব ভালো করে শুনবেন। প্রতিদিন সকালে 1 গ্লাস জল গরম করতে হবে। কি করতে হবে, ধনে পাতাটাকে বাটতে হবে, বেটে নিয়ে শুধুমাত্র ভালো করে বুঝবেন, এই জায়গায় কিন্তু সবার কিন্তু মিস্টেক হচ্ছে এই জায়গায়। তো শুধুমাত্র 1 চামচ কিন্তু ধনে পাতার চাটনি নিয়ে ওই জলের মধ্যে ভালো করে মিক্স করবেন। প্রশ্নটা হতে পারে স্যার চাটনি আপনি যখন বলছেন তো স্যার তেল লবণ দিব কিনা, না না একদম না, শুধু ধনে পাতাটাকে বেটে ওটা 1 চামচ নিয়ে 1 গ্লাস গরম জলের মধ্যে নিয়ে সকালবেলা পান করতে হবে। তো আমার অনেক পেশেন্টের সাথে গল্প হয়, সবাই ভাবে যে স্যার আপনি তো 90 দিন বলেছেন, আমরা যদি স্যার 45 দিনের মধ্যে ঠিক করিনি। তো কি করেছেন অনেকজন, যে 1 চামচ ধনে পাতার জায়গাতে ওনারা 2 চামচ নিয়েছেন।
এবার তার 7-8 দিন পরে বলছে স্যার আবার প্রচুর অ্যাসিডিটি হচ্ছে, স্যার ধনে পাতাটা খেয়ে না পর। আপনি কয় চামচ নিয়েছিলেন? স্যার 2 চামচ। কেন নিয়েছিলেন? স্যার তাড়াতাড়ি যেন আমরা ভালো হয়ে যাই। তো আপনার শরীরে যখন রোগ আসছে, ও তো ধীরে ধীরে আসছে না, ঘট করে চলে আসছে না। কারণ লিভারে প্রবলেম হচ্ছে, লিভার ফ্যাটি আছে। তো লিভার ফ্যাটি কি 5 দিনে কি 10 দিনে চলে আসছে নাকি? না, ধীরে 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 লিভার ফ্যাটিতে পরিণত হচ্ছে। তো ওটা ধীরে 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 প্রসেসে যেতে হবে। হয়েছে মানে এখনই সারাও, এখনই সারাও, এখনই সারাও, এটা কি সম্ভব নাকি? তো সেই রকম ভাবে যে অনেকে আমেরিকা যাদের সাথে কথা হয়, এর আগেও আমি আপনাদেরকে বলেছি যে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা হয়েছে, থাইরয়েড গ্ল্যান্ডটাকে কেটে দাও আর সারা জীবন ওষুধ চালাও। সেটা হয়েছে তো, পেশেন্ট আবার নিজের মুখে স্বীকার করেছেন যে স্যার থাইরয়েড গ্ল্যান্ডই স্যার আমার মিসেসের কাটা পড়ে গেছে। ভাবুন তো, সমস্যা হচ্ছে, সমস্যার তো সমাধান অবশ্যই হবে, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। সেই জন্য 2 চামচ একদম নেবেন না, 1.5 চামচও নেবেন না, শুধুমাত্র 1 চামচই নেবেন 1 গ্লাস গরম জলে। পান করার পরে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত কিছু খাবেন না, আর এটা খালি পেটেই সকালে কিন্তু পান করতে হবে। এটা একটা বিষয়, একদম ভুল করবেন না, প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বুঝবেন। এবার আমরা আসি যে যাদের থাইরয়েড লো আছে, যাদের হচ্ছে হাইপার থাইরয়েডিজম, ওনাদের ক্ষেত্রে 30 দিনের মধ্যে সেটা কিন্তু ভালো হবে। এবার প্রশ্নটা হচ্ছে স্যার কি করে ভালো হবে? আপনার বাড়িতেই, আপনার অনেকে দেখবেন যে পুদিনা পাতা কিন্তু লাগায়, অনেকজন পুদিনা লাগায়, কিন্তু পুদিনার কি বেনিফিট এটা কিন্তু জানতে পারে না। অনেকজন কি করে চাটনি করে তারা খায়, অনেক সাউথ ইন্ডিয়ান আমার ওই সাইডে দেখি যে বেশ পুদিনার ভালো একটা প্রচলন রয়েছে। তো বাড়িতে প্রত্যেকে পুদিনা কিন্তু গাছ লাগান, ছোট্ট লতার মতো হবে। ওর পাতাটা সকালবেলা আপনাকে ভাঙতে হবে, ভেঙে নিয়ে ওটাকে বাটতে হবে। বেটে হচ্ছে পুদিনা পাতার হচ্ছে 1/2 চামচ আর 1/2 গ্লাস গরম জলে সকালে খালি পেটে। তাহলে 1/2 চামচ পুদিনা পাতা চাটনি, ওর মধ্যে কোনো রকম ভাবে মিক্স করবেন না, এটা মাথার মধ্যে কিন্তু বুঝার বিষয় আছে, মিক্স করবেন না। তাহলে 1/2 চামচ পুদিনা পাতা চাটনি 1/2 গ্লাস গরম জলে মিক্স করে সকালে খালি পেটে পান করতে হবে। পান করে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত কিছু খাবেন না, এটা হচ্ছে মুদ্রা কথা। তো এটা 30 দিনের মধ্যে কিন্তু চলে যাবে। ছোট্ট করে যদি আমি একটা বিষয় বুঝাই, টিএসএইচ দিয়ে আমি বুঝাই, টিএসএইচ যদি বেড়ে যায়, তো এবার স্বাভাবিক স্যার আমাদের থাইরয়েড স্বাভাবিকটা কি? 0.34 থেকে 5.6 পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে নর্মাল। ভালো করে বুঝবেন, এটা হচ্ছে নর্মাল। যদি 5.6 এর উপর যদি ক্রস করে তাহলে হচ্ছে হাইপোথাইরয়েডিজম, মানে হাই। এর ক্ষেত্রে আপনাকে করতে হবে ধনে পাতা। আর 0.34 থেকে 5.6 মানে এর মধ্যে স্বাভাবিক নেই, ও 0.34 থেকে নিচে নেমে গেছে 0.001 বা 0.002 বা এইরকম, বা 0.098 এরকম যদি নিচে নামে যায়, 0.34 থেকে যদি নিচে নামে, ভালো করে বুঝেন, তাহলে কিন্তু হচ্ছে সেটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম, মানে থাইরয়েড লো। এর ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে পুদিনা পাতা। তো এটা সহজ করে আপনাদের কিন্তু আমি বুঝালাম। তো এই পদ্ধতি, এই নিয়ম ফলো করুন। যাদের হাইপোথাইরয়েডিজম আছে, যাদের হাই আছে, যাদের টিএসএইচ বেড়ে গেছে, তাদের হচ্ছে ধনেপাতা। আর যাদের লো আছে, হাইপারথাইরয়েডিজম আর টিএসএইচ কমে গেছে, তাদের হচ্ছে পুদিনা পাতা। তো আপনাদেরকে আমি সব রকম ভাবে কিন্তু খুলে বুঝালাম এই নিয়মগুলোকে, এটাকে ফলো করে আপনারা চললে আশা করি আপনারা কিন্তু, এবং বিশ্বাসের সহ যদি এটাকে আপনারা গ্রহণ করেন, তাহলে যে টাইম আমি দিয়েছি 90 দিন আর দিকে 30 দিন, এটা কিন্তু কমে যাবে। আর জন্মের মতো যে থাইরয়েড চলে যাবে। আর আপনারা যে কন্টিনিউ আজ 4 বছর, 5 বছর, 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর ধরে যে ওষুধটা আপনারা খাচ্ছেন, সেটা কিন্তু আর খেতে হবে না। আর বিশেষ আরেকটা কথা, যারা ওষুধ খাচ্ছেন, এটা শুরু করার 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু ওষুধ ছেড়ে দিবেন। কিন্তু আবার বলে দিচ্ছি, এটা শুরু করার
4 দিনের মাথা বা 3 দিনের মাথা থেকে ওষুধ কিন্তু পান করা বন্ধ করে দিবেন। এটা কিন্তু মাথার মধ্যে রাখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল